শেপার টুলের পরে রয়েছে ইরেজার টুল। ইরেজার টুল এটাও একটা গ্রুপ টুল। এখানে 3টা টুল রয়েছে, ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল। তো প্রত্যেকটা টুল নিয়ে আমি আলোচনা করব। তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমরা ইরেজার টুল নিয়ে আলোচনা করব। ইরেজার টুলের শর্টকাট হচ্ছে Shift+A। আমরা ল্যাপটপের কিবোর্ডে যদি Shift+E প্রেস করি তাহলে ইরেজার টুলটাকে সিলেক্ট করতে পারবো, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করেও আমরা ইরেজার টুলটাকে সিলেক্ট করতে পারবো। তো ইরেজার টুলটা মূলত রাবার হিসেবে কাজ করে। এটা আসলে মুছির জন্য কাজ হয়। তো চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালি। তো ইরেজার টুলটাকে সিলেক্ট করার আগে আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা ইলিপস টুল নিয়ে সার্কেল নিচ্ছি। খেয়াল করবেন এটা কিন্তু আমি জাস্ট ফিল কালারটা নিয়েছি, এখানে কিন্তু আমি স্ট্রোকটা বন্ধ রেখেছি। আর সেই সাথে আমি আরেকটা স্ট্রোক লাইন নিচ্ছি পেন টুল দিয়ে। পেন টুলটাকে সিলেক্ট করে জাস্ট আমি একটা লাইন নিলাম। ওকে, এই ক্ষেত্রে আমি কিন্তু স্ট্রোক নিব। হ্যাঁ, এখানে কিন্তু আমি এখানে স্ট্রোকের কালারটা নিচ্ছি, এখানে সাইজটা বাড়িয়ে দিচ্ছি 16। এখন আমরা ইরেজার টুলটাকে সিলেক্ট করব। ইরেজারটাকে সিলেক্ট করে জাস্ট এর উপর দিয়ে ড্র্যাগ করলে দেখুন এটা কিন্তু মুছে যাচ্ছে, এখানে মুছে যাচ্ছে, মুছে যাচ্ছে। আবার আমি যদি এখানে ড্র্যাগ করি এখানে কিন্তু মুছে যাচ্ছে, এখানে মুছে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কিন্তু জাস্ট এখানে সিলেক্ট করে এটা কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারবো। মজার না? অনেক মজার জিনিস। এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারছি। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিই। শেপ নিয়ে নিচ্ছি। আরেকটা হচ্ছে জাস্ট পেন টুল দিয়ে আমি স্ট্রোক নিয়ে নিচ্ছি। এখানে স্ট্রোকের কালার দিয়ে নিচ্ছি গ্রিন। ফিল কালারটা আমি বন্ধ করে দিব। আর সাইজ নিয়ে নিচ্ছি 10। আচ্ছা, এখন আমি যদি ইরেজার টুলে ডাবল ক্লিক করি তাহলে একটা বক্স পাবো। এই বক্সটাকে আমি প্রপার্টিস চেঞ্জ করতে পারবো বক্সটার মধ্যে। অ্যাঙ্গেল, এটা আমি অ্যাঙ্গেল কেমন নিতে যাচ্ছি সেটা শো করবে। এটা রাউন্ডনেসটা কেমন হবে, আর এটা সাইজ কত হবে, এটা সাইজ আমরা এখানে কমাতে পারবো বা বাড়াতে পারবো। আচ্ছা, এখানে আর এখানে বাকি সবগুলো আমরা ফিক্সডই রাখছি। আচ্ছা, এখন ওকে। এখন এই যে আমরা যদি এরকম আচ্ছা, এইভাবে কাটবে না, আমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে শেপটাকে। তো সিলেক্ট করে জাস্ট ইরেজার টুলটাকে আমি সিলেক্ট করব। এখন কাটলে এটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, আমি যদি পুরোটুকু কাটি তাহলে কিন্তু আলাদা হবে, না হলে কিন্তু আলাদা হবে না। তো আমি পুরোটুকু কাটলে এখন কিন্তু আমি এটাকে আলাদা করতে পারবো। এভাবে আমরা এটাকেও কাটতে পারবো। আচ্ছা, এখন কাটছে না কারণ এটা সিলেক্ট নাই। আচ্ছা, এখন সিলেক্ট করলাম। এখন এই যে এটা কেটে। আচ্ছা, এখন একটা জিনিস, আমি একটু কিন্তু বাঁকা ভাবে কাটছি, হ্যাঁ, কিন্তু তারপরে এটা সোজা হচ্ছে। কারণ হচ্ছে স্ট্রোক কিন্তু আসলে যে একটা পয়েন্টে হয়। এখানে একটা পয়েন্ট ছিল, একটা পয়েন্টের কারণে তো আমি যখন কাটছি তো এখানে একটা পয়েন্ট, যেহেতু এটা তো সোজাই হবে। এখানে যদি 2টা বা 3টা পয়েন্ট থাকতো তাহলে হয়তো বা এটা অ্যাঙ্গেলে কাটতো। আচ্ছা, এখন আমি যদি কন্ট্রোল জেড দেই তাহলে এটা কিন্তু আগের মতো হয়ে যাবে। কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড, তাহলে কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে। আমি এই ইরেজার টুলের ব্রাশটাকে কিন্তু আবার কিবোর্ড দিয়েও আমি কিন্তু ছোট বড় করতে পারি। আমি জাস্ট কিবোর্ডের যদি ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে।
আবার আমি যদি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি তাহলে কিন্তু ব্রাশটা বড় হয়ে যাবে। তো আমি কিবোর্ডের ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করছি, এটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো ফিল কালার ছিল, যদি এটা স্ট্রোক থাকতো তাহলে কি হতো? তো আমরা এটা ফিল কালারটাকে বন্ধ করে দেই, এটা স্ট্রোক আকারে দেই। আচ্ছা, এখন আমি ইরেজার টুলটাকে সিলেক্ট করে এখন যদি এটাকে এইভাবে করতে থাকি তাহলে এটা কিন্তু এভাবে কাটছে, এখানে কিন্তু আবার স্ট্রোক হয়ে যাচ্ছে। তো এটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে আলাদা করতে পারবো। আমি একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে জাস্ট ইরেজার টুলটাকে ক্লিক করে আমি যখন শিফট প্রেস করে আমি মাউসের লেফট বাটন দিয়ে এটাকে ড্র্যাগ করতে থাকবো তখন এটা কিন্তু একদম স্ট্রেইট ভাবে কাটতে থাকবে, একদম স্ট্রেইট ভাবে। জাস্ট আমরা মাউসের লেফট বাটন করে ক্লিক করে ড্র্যাগ করছি এবং আমি শিফট বাটনটা প্রেস করে আছি, শিফট বাটনটা আমি ধরে আছি। মজার না? এখন আমি জাস্ট এটাকে একটা একটা করে পার্ট করতে পারবো। আমরা এখন সিজার টুল নিয়ে আলোচনা করব। সিজার টুলের শর্টকাট হচ্ছে সি। আমরা ল্যাপটপের কিবোর্ডে সি প্রেস করলে সিজার টুল সিলেক্ট করতে পারবো, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করেও আমরা সিজার টুলটাকে সিলেক্ট করতে পারবো। সিজার টুলের কাজ মূলত সিজারের মতোই, এটা হচ্ছে সিজার টুল মেনলি কাটাকাটির কাজে ব্যবহৃত হয়। তো সিজার টুলটাকে দেখার জন্য প্রথমে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই রেক্টেঙ্গল শেপটাকে নিয়ে তারপর আমি সিজার টুলটাকে সিলেক্ট করছি। এখন এই যে দেখুন, এখানে আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে কাটতে চাই তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব, তাহলে দেখুন আমরা এই দুটোকে আলাদা করি, এই যে কেটে গিয়েছে। আমি আরেকটা শেপ নেই, এখানে আরেকটা শেপ নিচ্ছি। তো আমি চাচ্ছি সিজার টুলটাকে নিয়ে আমি এই যে এখান থেকে এই বরাবর কেটে নিব। তাহলে কিভাবে? সিজার টুলটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব, তারপর আমি এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করছি। তাহলে দেখুন এখানে এই পর্যন্ত যেহেতু এসেছে এই পর্যন্ত কেটে গেছে। আমি এখানে ক্লিক করছি, এই যে এই পর্যন্ত কেটে গিয়েছে। এখন আমরা নাইফ টুল নিয়ে আলোচনা করব। এটারও কাজ কাটাকাটি করা, মূলত এই তিনটা টুলের কাজ একই রকম, কাটাকাটি করা। তো নাইফ টুলটাকে বোঝার জন্য প্রথমে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, তারপরে নাইফ টুলটাকে সিলেক্ট করছি। আমি এটা জুম করছি, জাস্ট আমি যে অংশটুকু কাটবো সেখানে সিলেক্ট করব। তো আমি যেখান থেকে শুরু করেছিলাম সিলেক্ট করার এবং শেষ করব ওই প্রান্তটার সাথে যোগ করে। আমি যেখান থেকে শুরু করেছিলাম ঘুরে এসে কিন্তু ওই প্রান্তে আমাকে যোগ করতে হবে। আচ্ছা, না হলে কিন্তু কাটবে না। যে প্রান্ত আমি ঘুরে ঘুরে যাচ্ছি আবার ঘুরে এসে কিন্তু আমার ওই প্রথম প্রান্তের সাথে আমাকে যোগ করে দিতে হবে। তো এখন আমি এটাকে সরিয়ে ফেলি, এটাকে সরিয়ে ফেলি, সরিয়ে ফেলি, এই তো একটা ইমোজ তৈরি হয়ে গেল। এইভাবে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।